মানুষের ডাকে দেরি করলে সুযোগ হারাই, আল্লাহর ডাকে দেরি করলে কি হারাচ্ছি ভেবেছেন? আজকে আমরা এমন একজনের গল্প শুনব। একটি ছোট শহরে থাকতো এক তরুণ। তার নাম ছিল আরিফ। সে ভালো ছেলে ছিল, কিন্তু নামাজের ব্যাপারে খুবই গাফিল ছিল। সে ভাবত এখন না পড়লেও পরে পড়ে নেব। একদিন তার জীবনে এমন একটি ঘটনা ঘটল যা তাকে বদলে দিল। আরিফ প্রতিদিন কাজ আর বন্ধুদের আড্ডায় ব্যস্ত থাকত। আজান শুনলেও বলতো, আরও একটু পরে পড়ব, এখন কাজ আছে। এভাবে সে প্রায়ই নামাজ দেরিতে পড়ত, কখনো কখনো একেবারেই পড়ত না। একদিন বিকেলে সে খুব গুরুত্বপূর্ণ একটি ইন্টারভিউ দিতে গেল। এটি ছিল তার স্বপ্নের চাকরি। অফিসে পৌঁছে সে জানতে পারল সে মাত্র 5 মিনিট দেরি করেছে। ম্যানেজার বললেন, দুঃখিত, আমরা সময়কে খুব গুরুত্ব দিই, আপনি দেরি করেছেন। আরিফের মন ভেঙে গেল। বাইরে এসে সে গভীরভাবে ভাবতে লাগল এবং হঠাৎ তার মনে প্রশ্ন জাগল, আমি যদি মানুষের কাজে 5 মিনিট দেরি করলে সুযোগ হারাই, তাহলে আল্লাহর ডাকে দেরি করলে কি হারাচ্ছি? সেদিন থেকে তার জীবন বদলে গেল। সে প্রতিজ্ঞা করল, আজান হলেই সঙ্গে সঙ্গে নামাজ পড়বে। কিছুদিন পর সে আরেকটি চাকরির সুযোগ পেল। এইবার সে সময়ের আগেই পৌঁছালো এবং আশ্চর্যের বিষয়, সে চাকরিটি পেয়ে গেল। আরিফ বুঝল, সময়কে সম্মান করলে আল্লাহ আমাদের সম্মান দেন। সময় মতো নামাজ পড়া শুধু ইবাদত নয়, এটি শৃঙ্খলার শিক্ষা। শিক্ষণীয় বিষয়, সময় মতো নামাজ পড়া আমাদের জীবনে বরকত আনে। আল্লাহর ডাকে সাড়া দিলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন। সময় মতো নামাজ পড়ার গুরুত্ব যদি আপনি বিশ্বাস করেন, তাহলে কমেন্টে লিখুন, আমি ইনশাআল্লাহ সময় মতো নামাজ পড়ব। আর এমন গল্প পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন।